নমস্কার বন্ধুরা, আজ যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা পিআরআই বডিতে কি করে আমরা নতুন করে এনরোলমেন্ট করতে পারি হেলথ স্কিমের। আমি আগের দিন দেখেছিলাম যে পেনশনার হেলথ স্কিম যেটা আছে সেই হেলথ স্কিমটা আমরা এনরোলমেন্ট করেছিলাম। আজকে দেখাবো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, এটা হচ্ছে পিআরআই বডি। এই তিনটার মধ্যে আমরা কোথা থেকে হেলথ স্কিমটাকে এনরোলমেন্ট করব। তো আমাদের প্রথমে জেনে নিই যে আমাদের কাছে কি কি ডকুমেন্টস লাগবে। তো প্রথমে ডকুমেন্টসটা আপনি যা যা নিয়ে বসবেন সেটা হচ্ছে আপনার পে স্লিপ, মানে বর্তমান কারেন্ট ইয়ারের, সেখান থেকে আমরা পে লেভেল এবং আমাদের গ্রেড পে যেটা আছে সেটাকে পাবো। তারপরে লাগবে আপনার ভোটার অথবা প্যান কার্ড আপনার আইডেন্টিটি প্রুফ হিসাবে, আর লাগছে আপনার আধার কার্ড, আর লাগছে আপনার ফ্যামিলি মেম্বার যতগুলো আছে সেই ফ্যামিলি মেম্বারের সবার আধার কার্ড, ফোন নাম্বার তো নয়, আপনার ফটো, আর হচ্ছে একটা হোয়াইট পেপারের সিগনেচার 50 কেবির মধ্যে। 8 কেবি থেকে 50 কেবি হচ্ছে সিগনেচার, এবং 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হচ্ছে ফটোটাকে। তো সেটা আপনারা নিয়ে বসবেন সব কিছু। তো আমরা আজকে হেলথ স্কিমটাতে এনরোলমেন্ট করতে শুরু করি। আমি আজকে পিআরআই বডি থেকে পঞ্চায়েতে কীরকম করে হেলথ মানে এনরোলমেন্টটা করতে হয় সেটাই দেখাচ্ছি। আপনারা চাইলে পঞ্চায়েত সমিতি যার যার জেলা পরিষদ যাদের আছে সেটা কিন্তু এইভাবে করে সেম প্রসেসে করতে হবে। লাস্টে একটু আমি দেখিয়ে রাখবো যে আমাদের অফিস পর্যন্ত একটা লেভেলে গিয়ে শেষ হয়ে যায়, তারপর লেভেলটা কিন্তু আমাদের ডিডিও লগইন থেকে আমাদেরকে কিন্তু করতে হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলে রাখি, ডিডিও লগইনের ক্ষেত্রে আমাদের ডিডিও লগইন কিন্তু দুই ধরনের হয় ব্লকে। একটা হচ্ছে হেড অফ লগইন, একটা হচ্ছে ডিডিও লগইন। তো ডিডিও লগইন থেকে শুধুমাত্র সেই সব সার্টিফিকেটই জেনারেট হবে যারা পঞ্চায়েত সমিতিতে আছে। আমরা যদি পঞ্চায়েতের ক্ষেত্রে করতে চাই তাহলে কিন্তু হেড অফ অফিসের লগইন থেকেই কিন্তু পাওয়া যাবে, এমনি ব্লকের আর অন্য লগইন থেকে পাওয়া যাবে না। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আপনারা ব্রাউজারটাকে খুলে নেবেন এবং প্রথমেই আপনারা যেটা লিখবেন WB হেলথ যেটা আছে, প্রথম ওয়েবসাইটটা উঠে আসবে হেলথ স্কিমের পোর্টালের সেই ওয়েবসাইটটা। সেখানটাতে আপনি যাবেন, গিয়ে অনলাইন এনরোলমেন্ট পরে এমপ্লয়ি অফ পিআরআই বডিজ, আর এখানে হচ্ছে পেনশনারদের জন্য। আমি এর আগের দিন যেটা পেনশনার দেখেছিলাম সেটা কিন্তু শুধু গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য, আর এই একদম লাস্ট অপশানে বিগত 7 মাস আগে যেটা দিয়েছে সেটা হচ্ছে কিন্তু পেনশনার পিআরআই বডির জন্য। এবং এমপ্লয়ি অফ পিআরআই বডি যেটা আছে সেটাকে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার কাছে অনলাইন রেজিস্ট্রেশন এমপ্লয়ি বডির একটা এরকম ফর্ম খুলে যাবে। এই ফর্মের মধ্যে আপনার যেটা দিতে হবে সেটা আপনি পে স্লিপে আপনার এমপ্লয়মেন্ট নাম্বার যেটা আছে সেইটাকে কিন্তু ইনপুট করবেন। তো ইনপুট করার জন্য আমি ইনপুটটা করে নিচ্ছি, তারপরে ওকেতে ক্লিক করব। আর একবার মিলিয়ে দেবেন, কারণ এটা কিন্তু চেঞ্জেস হবে না। আপনার আইএমএস আইডিতে যেটা আছে সেটাই কিন্তু আপনার পিআরআই বডিজের এমপ্লয়ি আইডি। তো আমি এখান থেকে সঠিকভাবে বসিয়ে নিচ্ছি, আপনারাও সেভাবে বসিয়ে নেবেন। এরপরে ওকে করে দিব। ওকে করলে আপনার ডেট অফ বার্থটা চাইবে। এই ডেট অফ বার্থটা কিন্তু এই সিলেকশান অপশান থেকে করতে হবে। আমাদের লিখতে চাইলেও এখান থেকে লেখা যাচ্ছে না, যাই হোক পরে যদি চেঞ্জেস হয় তাহলে হয়তো করে দেবে। তো আমি এখান থেকে যার আছে সেটা এমপ্লয়ি ডেট অফ বার্থটা আমি নিয়ে নিচ্ছি। এভাবে করে আমার এমপ্লয়ি ডেট অফ বার্থটাও আমি নিয়ে নিলাম, দিয়ে এটাকে সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করলেই রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেল। এই রেজিস্ট্রেশন সাকসেসফুলি হওয়ার পরে নেক্সটে আমি ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই সাথে সাথেই কিন্তু এমপ্লয়মেন্ট আইডির সঙ্গে পার্সোনাল যা ডিটেলস আছে সেটা কিন্তু অটোমেটিকলি ফিল হয়ে যাবে, যেহেতু আইএমএস আইডি থেকে ওটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। আর এর সাথে সাথেই আমার অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু পড়ে যাবে। এই অ্যাপ্লিকেশান নাম্বারটাই চেঞ্জ হবে না, এই অ্যাপ্লিকেশান নাম্বারটাই লাস্ট জেনারেশন পর্যন্ত সেম অ্যাপ্লিকেশান নাম্বারটাই থাকবে। আপনি যদি এখান থেকে কোথাও মনে করেন যে কেটে যায় তাহলে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আপনি সেই আপনার আইএমএস আইডিটা দেবেন, ডেট অফ বার্থটা দিলে আপনি যেই পর্যায়ে ছেড়ে যাবেন সেই পর্যায়ে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। তো কথা না বাড়িয়ে এটাকে ডাইরেক্টলি আমরা ফিল করে নিচ্ছি। ঠিক আছে, ফিল করার পরে আবার আমরা শুরু করছি, নেক্সট পেজে কী আছে দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখে নিন ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, বিয়ে হয়েছে কি না, হোম ডিস্ট্রিক্ট কোনটা, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ম্যান্ডেটরি আছে, যেটা গভর্নমেন্ট এমপ্লয়িতে ম্যান্ডেটরি ছিল না, এখানটাতে ম্যান্ডেটরি আছে। এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে ভোটার আর আধার আছে। অলরেডি প্যান কার্ডও নিয়ে নিয়েছে যেহেতু আইএমএস আইডি থেকে। ঠিক আছে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। অলরেডি আধার কার্ড নিয়ে নিয়েছে আইএমএস থেকে।
আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও কিন্তু অলরেডি আইএমএস থেকেই নিয়ে নিয়েছে অলরেডি। তাহলে এখানে আমার কিছু করার নেই, শুধু অ্যাড্রেসটা বসিয়ে আমি নেক্সট পেজে চলে যাব। তো এখান থেকে আমি অ্যাড্রেসটা বসিয়ে নিই প্রথমে। দেখুন এখান থেকে আমার পুরো ডিটেলসটা ফিল আপ হয়ে গেছে। এরপরে আমি নেক্সট সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে আমি আগিয়ে যাব। সেভ অ্যান্ড নেক্সটের পার্সোনাল ডিটেলস সাকসেসফুলি এখানটাতে দেখিয়ে দিয়েছে। এবার বলছে ফ্যামিলি ডিটেলসটাকে আমাকে দিতে হবে। আচ্ছা, এখানটাতে একটু আমি বলে নিই যে এখানটাতে ফ্যামিলি ডিটেলসটা অটোমেটিকলি অ্যাড করে চলে আসবে। আর আমাদের ওই এমপ্লয়ি বডিদের ক্ষেত্রে তখন আমাকে একটা ফ্যামিলি মেম্বার কতজন অ্যাড করতে চাইছেন সেটা কিন্তু দিতে হতো। এখানটাতে প্রথম যে থাকবে তার ফ্যামিলি মেম্বার্সের মানে ফ্যামিলি যিনি অ্যাপ্লিকেন্ট মানে যিনি এমপ্লয়ি তারটাই কিন্তু প্রথমে হবে, আর ফ্যামিলি মেম্বারগুলো তারপরে পরে অটোমেটিকলি অ্যাড করে যেতে হবে। তো প্রথম জনের আমার যে বেনিফিশিয়ারি তিনি হয়ে গেছেন এখানটাতে। এবার বেনিফিশিয়ারি ক্যাটাগরি বলেছে, এই ক্যাটাগরিতে আন্ডার ক্রিটিসানি ইন্ডেলনেস না জেনারেল বেনিফিশিয়ারি। তো এখানটাতে ডিনোট করতে বলেছে যদি কেউ আপনি হেলথ স্কিমে এনরোলমেন্ট করতে যাচ্ছেন আর ইভেন কি উনি বেড রেস্ট বা বেডের মধ্যে পড়ে আছেন তাহলে কিন্তু বেনিফিশিয়ারি আন্ডার ক্রিটিক্যাল ইলনেস এইটা কিন্তু দেখাতে হবে। যদি আপনার জেনারেল, তাহলে কি হবে যে দেখা গেল যে এখনই করলেন জেনারেল করে আর তো পরের ক্ষেত্রে তাহলে ইনকোয়ারিতে পড়ে যাবেন। তার থেকে বরং আপনি যখন যদি কেউ এরকম থেকে থাকে যে অলরেডি বেডে আছে কিন্তু হেলথ স্কিমে তাকে ঢোকাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অপশানটাকে অ্যাক্টিভ করে নিব। যদি সাধারণ সুস্থ অবস্থায় সবাই থাকে তাহলে কিন্তু প্রথম যেই অ্যাক্টিভটা আছে জেনারেল বেনিফিশিয়ারি সেটাই কিন্তু আমরা থাকতে দেব। হয়ে গেল। ব্লাড গ্রুপ, হ্যাঁ ব্লাড গ্রুপটা সবারই লাগবে, অতএব ব্লাড গ্রুপের রিপোর্টটাও কিন্তু আপনাকে জমা করতে হবে। সেই জন্য আপনাদেরকে ব্লাডের রিপোর্টটা কিন্তু আগে থেকে তৈরি করে হাতে রেখে নিতে হবে। যা ব্লাড গ্রুপ এখানটাতে ব্লাড গ্রুপ যিনি আছেন তার হচ্ছে ও পজিটিভ এখানটাতে আমি ক্লিক করলাম, মানে যেটাই থাকুক না কেন বেনিফিশিয়ারি এবং তার এই পজিটিভ এখানটাতে করা আছে। এরপরে আসছে আমাদের আপলোড সিস্টেম জেপিইজি এবং 10 কেবি থেকে 50 কেবি এখানটাতে বলে দিয়েছে, এবং সিগনেচার 10 কেবি থেকে এটাও 50 কেবি বলে দিয়েছে। কিন্তু এখানটাতে সেই মনে করেন যে ডাইমেনশনটা মেনশন করেনি। তো বাই ডিফল্ট আমি যতগুলো ফর্ম ফিল আপ করেছি তো ডাইমেনশন হচ্ছে যে আপনি ধরুন যে ফটোর জায়গাতে হাইট হচ্ছে 230 পিক্সেল আর ওয়াইড মানে চওড়াটা হচ্ছে 200 পিক্সেলের মধ্যে রাখলে এটা অটোমেটিক সব কিছুতে ফিট হয়ে যায়। আর সিগনেচারের ক্ষেত্রে অ্যাপ্রক্স 180 হচ্ছে ওয়াইড আর মানে হাইটটা হচ্ছে 60, ঠিক আছে। তাহলে এই পিক্সেলের রাখলে কিন্তু অটোমেটিকলি এটা হয়ে যায়। এখান থেকে তাহলে আমি চুজ করে নিচ্ছি আপনার যেহেতু আমার কাছে অলরেডি পিকচার্স করাই আছে সেহেতু আমি অলরেডি পিকচার্সের জায়গাতে এখানটাতে আমি নিয়ে নিচ্ছি। যিনি বেনিফিশিয়ারি আছেন তার 250 কেবির মধ্যে আছে কিনা, একদম আছে করা, তাহলে আমি এখানটাতে দিলেই অটোমেটিকলি ডাইরেক্ট নিয়েছে। এবং সিগনেচারের ক্ষেত্রে আমি এখান থেকে সিগনেচার যার আছে তিনি নিয়ে নিচ্ছি। সিগনেচারে এটা হয়ে গেলে সমস্যাটা নিয়ে নিয়েছে, এখানটাতে দুটোই নিয়ে নিয়েছে, কোনো সমস্যা করেনি। এরপরে কিন্তু আমি নেক্সটে যাব। এখানে হচ্ছে মান্থলি ইনকাম অফ বেনিফিশিয়ারি, তাহলে আমি এটা কোথায় থেকে পাবো, এটা আমার পে স্লিপ থেকেই পেয়ে যাব। তাহলে এখানটাতে মান্থলি ইনকাম অফ বেনিফিশিয়ারি যেটা আছে আমি অলরেডি যেটা জিপি বা গ্রস পে আমি দিতে চাই তাহলে আমি কিন্তু দিয়ে দিব এখানে। এইভাবে আমার পুরো ইনকামটা দিয়ে দিলাম এখানটাতে। এরপরে আমি কিন্তু সেভ করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে পেজটা সেভ হওয়ার পর আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। আমি সেভটা করে নিব। সেভ করলে এখান থেকে সাকসেসফুলি ডিটেলস ওটা হয়ে গেল। এরপরে আমার নেক্সট যেটা আছে যখনই হয়ে গেল তখনই কিন্তু আমার এইখানটাতে অটোমেটিকলি যে বেনিফিশিয়ারির করলাম তার কিন্তু আমার আইডি সহ একটা পুরো ডিক্লিয়ারেশনটা এখানটাতে চলে আসলো। এবার আমি নেক্সটে ক্লিক করব। তার নেক্সট যিনি বেনিফিশিয়ারি অ্যাড করতে চাইছেন সেখানটাতে আমি সেটাকে নেক্সট বেনিফিশিয়ারিটাকে অ্যাড করে নিব। তো সমস্ত বেনিফিশিয়ারি আমরা সেমভাবে নেম, বেনিফিশিয়ারি, অ্যাপ্লিকেন্টের রিলেশনশিপ কী আছে সেখানটাতে আমরা করে নিব। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে এই রিলেশনশিপ অ্যাপ্লিকেশানে এখানটাতে কারা কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত আছেন, এটা আপনাকে কারা পাবেন। তো এই ক্ষেত্রে বলে দিচ্ছি যে যিনি বেনিফিশিয়ারি বা এমপ্লয়ি আছেন তার ছেলের ক্ষেত্রে শুধু 25 বছর পর্যন্তই পাবেন। 25 বছর একদিন হয়ে গেলে আর পাবে না। তাহলে 25 বছরের নিচে যদি ছেলে থাকে তাহলে কিন্তু এই হেলথ স্কিমের মধ্যে পাবে। আর কে পাবে? আর পাবে হচ্ছে যিনি এমপ্লয়ি আছেন তার মা বাবা। সে মেয়ের ক্ষেত্রেও মা বাবা পাবে এবং ছেলের ক্ষেত্রেও মা বাবা পাবে। আবার মেয়ের ক্ষেত্রে কিন্তু শ্বশুর শাশুড়ি পাবে না,
ঠিক আছে। তো এইখানটাতে মনে রাখতে হবে। আর কে পাবে? আর পাবে হচ্ছে আনম্যারিড ডটার, যদি 25 বছরের উপরেও থাকে, ইভেন কি মাইনর থাকলে তো অলরেডি পাচ্ছে, যদি 25 বছরের উপরে থাকে আপনার আনম্যারিড ডটার, ডাইভোর্স ডটার মানে ডিভোর্স হয়ে গেছে কিন্তু আপনার শরণাপন্নতায় আছেন, অথবা উইডো যার বিধবা হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু এইটা পাবেন। আর কে পাবেন? আর পাবেন হচ্ছেন বোন, বোনটাও পাবেন, সিস্টার যদি আনম্যারিড, ডাইভোর্সড বা সেপারেশনে থাকে লিগালি, তাহলেই কিন্তু এই কভারটার মধ্যে পাচ্ছেন। আর পেনশনের মা বাবাও যদি থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু পেনশনের মা বাবাও পাচ্ছেন। এই হচ্ছে এই কটা ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াতেই কিন্তু পাবে, কিন্তু ছেলেরাই একমাত্র বঞ্চিত থাকছে আপনার 25 বছর হয়ে গেলে। মানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে আধার কার্ডটা ম্যান্ডেটরি নয়, নট ম্যান্ডেটরি ফর বিলো চিলড্রেন, মানে হচ্ছে 5 বছরের নিচে ম্যান্ডেটরি নয়। প্রোভাইড ইমেল আইডি অথবা ফোন নাম্বারও ম্যান্ডেটরি নয় ইসের ক্ষেত্রে, মানে আপনার মাইনর যদি কেস থাকে 5 বছরের নিচের ক্ষেত্রে, বা মোবাইল নাম্বারটাও ম্যান্ডেটরি নয় তাদের ক্ষেত্রে, প্যারেন্টসদের মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে কিন্তু হয়ে যাবে। এই রেকর্ডিং মানে এরপরে নেক্সট যখনই করলাম আমরা, নেক্সট করার পরে কিন্তু আমার কাছে অফিস লোকেশান চলে এসছে। এই অফিস লোকেশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত। আপনি যেটার এমপ্লয়ি আছেন সেইটাকে আপনি সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করার পরে আমার কিন্তু এই এমপ্লয়িটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এইখানটাতে আমরা কি করছি তাহলে, এখানটাতে জেলা পরিষদ, মহকুমা, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, আমি গ্রাম পঞ্চায়েতটা করতে চাইছি, তাহলে এখান থেকে গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করব। এবার আমাদের যে অফিস ডিস্ট্রিক্ট আছে, আমার সেই অফিস ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে জেলা পরিষদ কী আছে, আমাদের যেটা জেলা পরিষদ অটোমেটিক চলে আসবে, এবং আমি কোন জায়গা থেকে পিএসটা আছে, মানে পিএস হচ্ছে আমার অফিসের অ্যাড্রেস, কিন্তু আমার যেই অ্যাড্রেসে আমি পড়ছি সেটা কিন্তু পিএস আমার এখান থেকে চলে আসবে। এবার হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি, মানে আমার যে জিপি আছে, যে ওই জিপির মধ্যে কোনটা জিপি আমার এখানটাতে আছে, সেই জিপিটাকে এখান থেকে আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে হচ্ছে ট্রেজারি অফ গ্রাম পঞ্চায়েত, আপনারা বেতন ট্রেজারি কিন্তু আপনারা জেনে যাবেন, অথবা আপনারা একটা জিনিস থেকে যখন ট্রেজারি থেকে আপনাদের বেতন ক্লেম হয় সেইখানটাতে কিন্তু ট্রেজারির মানে রিলিজটা লেখা থাকে, যে ট্রেজারি কোন ট্রেজারি থেকে আপনার রিলিজটা হচ্ছে। যদি আপনার শহরে একটাই ট্রেজারি থাকলে তাহলে তো সমস্যা নাই, কিন্তু একাধিক আমাদের ট্রেজারি থাকতে পারে, কারণ সাব ডিভিশন ভাগ অনুযায়ী সেই ট্রেজারির কিন্তু ভাগ হয়, নইলে একটা ট্রেজারিতে অনেক লোড পড়ে যাবে। তো আমার সেই কোন ট্রেজারি থেকে আছে, হ্যাঁ ডিডিও কোডটা আমাদের আগে থেকে নিয়ে নিতে হবে। আমার কিন্তু ডিডিও কোডটা আগে থেকে লেখা আছে কিনা সেটা কিন্তু আমি জেনে নিতে হবে। আপনার বড়বাবু ইউডিসি অথবা বিডিও অফিসে গিয়ে আপনাকে কিন্তু এই ডিডিও কোডটা, আমরা এই ট্রেজারি ডিডিও কোডটা সিলেক্ট করলাম। ডিডিও কোড সিলেক্ট করার পরে আপনার HO যেটা আছে সেখানটাতে আপনারা মানে সঠিক আছেন কিনা এখান থেকেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার হ্যাঁ অফিস অফ দ্য, যেটা আমার ডেভেলপমেন্ট ব্লকের জন্য আমি করছি, সেই ডেভেলপমেন্ট ব্লক চলে এসছে। এখানে বলছে এন্টার অফিস অ্যাড্রেস অফ এমপ্লয়ি, মানে অফিস অ্যাড্রেসটাকে আমাকে এখানটাতে ফিল করতে হবে। তাহলে এখানটাতে আমরা অফিসটাকে ফিল করে নিলাম। আপনার গ্রুপটাকে ফিল আপ করে নেবেন, আপনি যে ডেজিগনেশনে বর্তমান আছেন এখানটাতে, আমার এই সহায়ক ডেজিগনেশনে আমার আছে গ্রুপ সিতে। এবার রোপা কোনটাতে পড়ছেন, রোপা 2009, বাই ডিফল্ট মোটামুটি 2019-এ সবাই পড়ে, তো 2019 আমরা করে নিলাম। এবার 2019 দিয়ে তারপরে পে লেভেল কত আপনার ইসেই পেয়ে যাবেন, পে স্লিপে পেয়ে যাবেন আপনার পে লেভেলটা কত আছে। তো এখানটাতে পে লেভেলটাকে সিলেক্ট করে নিব, এবং সিলেক্ট বেসিক পে বিপি যেটা আছে এখানটাতে আপনার কতটা আছে। তো আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি অপশান, যে অটোমেটিকলি অপশান চলে এসছে, সেই অপশান অনুযায়ী আমি এখান থেকে সিলেক্ট করে নিব। আমাকে একটা জিনিসের জন্য ক্ষমা করবেন, এখানটাতে আমি পুলিশ স্টেশন বলছিলাম, এটা অ্যাকচুয়ালি পিএস আছে, পঞ্চায়েত সমিতি, মানে আপনার জিপি কোন পঞ্চায়েত সমিতির আন্ডারে পড়ে সেইটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে আমার সমস্ত কিছু এইভাবে ডিটেলসটা ফিল আপ হয়ে গেলে এইভাবে আমি কিন্তু এটাকে সেভ করতে পারি। ঠিক আছে, এখানটাতে ডিক্লিয়ারেশান আছে, ডিক্লিয়ারেশান করে এবার আমি কিন্তু ফাইনাল আমি সেভ করে নিচ্ছি। এই সেভ ডেটাটা হয়ে গেলে এখানটাতে দেখুন থ্যাংক ইউ ফর কমপ্লিটিং অ্যাপ্লিকেশান, এই অবস্থা অবধি আপনার সব সেভ হয়ে গেল। এই অবস্থা অবধি আপনি যদি পরে কিছু চেঞ্জেস করতে চান এই মুহূর্তে আবার আপনাকে লগ ইনে ঢুকে কিন্তু হয়তোবা করতে পারবেন।
কিন্তু আমি এখান থেকে সেভ যেহেতু হয়ে গেছে, এরপরে আমি এখান থেকে আমার যে জেনারেটেড রিপোর্টটা আছে সেটাকে বেরোতে হবে। ওই জন্য এখানটাতে আমরা রিপোর্টে ক্লিক করব। রিপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান, এটা কিন্তু মনে রাখবেন এর সার্টিফিকেট না, এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানটা আপনার কিন্তু ডাউনলোড করতে হবে। এই অপশানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি পিডিএফটাকে ডাউনলোড করে নেব। আমি আরও অনেক অপশান আছে এখান থেকে, কিন্তু XML আছে, এক্সেল আছে, ওয়ার্ড আছে, টিপ ফাইল আছে। আমি একটা এক্সেলে আর একটা আমি পিডিএফ নিয়ে রাখলাম। এই অবধি হচ্ছে আমাদের কাজ শেষ। এখান থেকে এমপ্লয়ি লগইনের কাজ শেষ। এরপরে আপনাকে কি করতে হবে, এই পিডিএফটাকে আপনাকে প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট করে সেই এখানটাতে সমস্ত ডিটেলস চলে এসছে। এই প্রিন্ট করে এখানটাতে এমপ্লয়মেন্ট সিগনেচার আছে, এই সিগনেচারটা করে আপনাকে কিন্তু এনক্লোজ করে দিতে হবে আপনার যেই ডিডিও, যেখান থেকে আপনার হেলথ স্কিমটা অ্যাপ্রুভ হবে সেই ক্ষেত্রে মানে আমাদের বিডিও অফিসে গিয়ে এইটাকে এবং সমস্ত কিছু এনক্লোজ পে স্লিপ, আইডেন্টিটি প্রুফ, ব্যাঙ্ক ডিটেলস, ব্লাড গ্রুপ প্রুফ, অল বেনিফিশিয়ারি ডিক্লারেশন, ইনকাম এলিজেবল বেনিফিশিয়ারি, এই সমস্ত কিন্তু কিছু সব কিছু জেরক্স করে এবং এই ফর্মটাকে সাথে লাগিয়ে আপনার ডিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে। এই অবধি এখান থেকে এনরোলমেন্ট কমপ্লিট শেষ। এরপরে ভিডিও লগ ইনে কী হয় আমি দুটা হেডে আমি একটু দেখিয়ে দিব। জাস্ট আমার কাছে তো লগ ইন নেই, কিন্তু তবুও যতটুকু পেরেছি আমার তথ্য অনুযায়ী সেই তথ্যটাকে পিআরআই বডিতে আমাদের সাবমিট করা কমপ্লিট। এরপরে আমাদের অ্যাপ্লিকেশানটা এখান থেকে প্রিন্ট করে নিতে হবে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিডিও মানে ব্লকে জমা করতে হবে। এবার ব্লক থেকে কি করে অ্যাপ্রুভাল করবে সেটাও একটু আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ওদের যে হেলথ স্কিমের ওয়েবসাইটটা আছে সেখান থেকে ঢুকে যাবে আমার এই লগ ইন অপশানে। এই লগ ইন অপশানে ঢোকার পরে এই যেখান থেকে লগ ইন অপশানে ক্লিক করলে এরকম ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দুটো সবগুলোই খুলে আসবে। সে এখানটাতে ডিডিও লগ ইনের যে ইউজার আইডি আছে, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে ওকে করবে। ওকে করলেই এরপরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে যেখানটাতে হোম আর সার্টিফাইড প্রসেসিং লেখা আছে। এই সার্টিফাইড প্রসেসিংয়ে পিআরবি বডি এমপ্লয়ি এই যে ভেরিফিকেশানটা আছে এই ভেরিফিকেশানটাতে ক্লিক করবে। ভেরিফিকেশানটাতে ক্লিক করার পরে আমার যেই এমপ্লয়িটা ওখানটাতে মানে অ্যাপ্লিকেশান করেছিল সেই এমপ্লয়ির একটা পুরোটাই ডিটেলস চলে আসবে। সেখান থেকে ভেরিফাই করার জন্য এই সিলেক্ট অপশানটাতে ও ক্লিক করবে। সিলেক্ট অপশানে ক্লিক করার পরে আমাদের কাছে এইরকম একটা চার্ট খুলে আসবে। এটা মনে রাখবেন যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই একইভাবে এখানটাতে মানে ফিল আপ করেছিলাম, ঠিক ওই ফিল আপটাই এখানটাতে পুরো ডিটেলসটা থাকবে জাস্ট ভেরিফিকেশান করার জন্য। কোনো কিছু যদি ভুল থাকে সেটা এখান থেকে মিটিয়ে দিয়ে আপডেটে ক্লিক করবে। আপডেটে ক্লিক করবে, সেভে ক্লিক করবে, এইখানটাতে কিন্তু সেটা আপডেট হয়ে যাবে যদি ফর্ম ফিল আপের সময় ভুল করে থাকে। এটা কিন্তু ডিডিও লগ ইনে। এরপরে এবার যদি সব কিছু ঠিক থাকে, ইনকেস এখানটাতে অ্যাপ্রুভালটা লেখে, তারপরে অ্যাপ্রুভালটাতে আমাদের এখানটাতে ক্লিক করবে। অ্যাপ্রুভাল হয়ে গেলেই এইরকম এবার সার্টিফিকেট জেনারেট করতে হবে। সার্টিফিকেট জেনারেট সেম আবার এখানটাতে ক্লিক করে এই সার্টিফিকেট জেনারেশন ইএমপি যেটা আছে এটার উপর আমরা ক্লিক করব। সার্টিফিকেট ক্লিক করার সাথে সাথেই এইখানটাতে একটা অপশান চলে আসবে এরকম যে সিলেক্ট অ্যাপ্লিকেশান আইডি। অ্যাপ্লিকেশান আইডি অটোমেটিকলি হয়ে আছে, অথবা যেই হার্ড কপিটা জমা দিয়েছি তার উপরে অ্যাপ্লিকেশান আইডিটা লেখা আছে। সেই অ্যাপ্লিকেশান আইডিটা যতগুলো এই পোর্টালে এসছে ঠিক এইখানটাতে এই অ্যাপ্লিকেশান আইডিতে ক্লিক করা মাত্রই অ্যাপ্লিকেশানটা আইডিটা চলে আসবে এবং আইএমএসের আইডি যেটা পে স্লিপের উপর আপনার পেয়েছেন বা আপনি জানেন সেই আইএমএস আইডিটা এখানটাতে চলে আসবে। এই দুটো সিলেক্ট করার পরে এখানটাতে ওকে হিট করলে এরকম একটা উইন্ডো খুলে আসবে যেখানটাতে পুরো আমাদের যেটা হেলথ স্কিমের পুরো একটা অ্যাপ্রুভাল কপি বা আপনি বলতে পারেন যে হেলথ কার্ড যেটা ইন্স্যুরেন্স কপি ফুললি যেটা হয় স্কিমের কার্ডটা, সেই কার্ডটা জেনারেট হয়ে যাবে এবং সেটা প্রিন্ট করে আপনাকে দিয়ে দিবে। তো এইভাবে করে এটা গেল পঞ্চায়েত সমিতি। মনে রাখতে হবে পঞ্চায়েত সমিতি আর পঞ্চায়েতের ক্ষেত্রে দুটো আলাদা লগ ইন। ওইটাতে কিন্তু ডিডিও লগ ইন থেকে হয়েছিল। এই সেমভাবে আবার ক্লিক করবে এখানটাতে। এটা কিন্তু হেড অফ দ্য অফিসের যে লগ ইনটা সেই লগ ইনটাতে ক্লিক খুলতে হবে। ক্যাপচা আইডি দিয়ে ঢুকলেই এরপরে হেড অফ দ্য অফিসের যে লগ ইনটাতে ঢুকে যেতে হবে এবং সেই হেড অফ দ্য অফিসের লাস্ট অপশানে সার্টিফিকেট প্রসেসিং পিআরবি, এটা কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে। পঞ্চায়েত সমিতি হলে এখানে দেখাবে না, আবার
ওই ডিডিওর লগ ইনে পঞ্চায়েতের দেখাবে না, কেবলমাত্র পঞ্চায়েত সমিতির দেখাবে। তো এখানটাতে সেমভাবে এই জায়গাটাতে ক্লিক করতে হবে এমপ্লয়ি ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশানটাতে ক্লিক করতে হবে। এরপরে যতগুলো ভেরিফিকেশান পেন্ডিং লিস্টে পড়ে থাকবে সেটা এখানটাতে চলে আসবে অ্যাপ্লিকেশান আইডি সহ। আর যেটাকে আপনার কাছে হার্ড কপিটা চলে আসলো সেই হার্ড কপিটা এখানটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই ওর গোটা প্রোফাইলটা খুলে যাবে এবং পুরো ঠিকাতে চেক করে যদি ঠিক থাকে সব কিছু মিলিয়ে যদি নেওয়া হয় তারপরে সেটাকে আপডেট করে দিতে হবে। যদি কোনো ভুল থাকে সেটাকেও কিন্তু মুছে দিয়ে আপডেট করা যাবে। তারপরে এখানটাতে নিচেরটাতে অ্যাপ্রুভ লিখে সেমভাবে সেই অ্যাপ্রুভালটা করে দিতে হবে। এরপরে আবার সার্টিফিকেট জেনারেশান খুব সহজ, এখানটাতে ক্লিক করে এরপরে সার্টিফিকেট জেনারেশানে ক্লিক করতে হবে। সার্টিফিকেট জেনারেশানে ক্লিক করার পরে সেমভাবে অ্যাপ্লিকেশান আইডি এবং আইএমএস আইডি যেটা আছে আপনার পেমেন্ট রিসিপ্টের পে স্লিপের সেই আইডিটা এখানটাতে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে সেমভাবে এখানটাতে আমাদের জেনারেট হয়ে যাবে। এরপরে জাস্ট এখানটাতে ক্লিক করে ডাউনলোড হয়ে গেলেই কাজ শেষ। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য ধন্যবাদ, নমস্কার।